হিজান কোম্পানির ডিরেক্টরকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা লুকে এই কোম্পানিতে জব কে দিয়েছে? তখন সে বলে লুইয়ান স্যারই তাকে জব দিয়েছে। উনি ওনাকে অফিসে নিয়ে আসেন, আবার উনিই ওনাকে নিয়ে যান। তারপর সে দেখতে পায় লু আর লুইয়ান একসাথে কাজ করছে। তখন লুইয়ানকে জিজ্ঞাসা করা হয় সে তাকে কিভাবে চিনে। তখন লুইয়ান বলে, আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, তার কাছে আমি ল্যাপটপ ঠিক করানোর জন্য গিয়েছিলাম, এরপর থেকেই তাকে চিনি। তখন হিজেন বলে, আরে লু, তুমি তো অনেক উল্টাপাল্টা কাজ করছো, একটি অচেনা ছেলেকে নিজের বাসায় জায়গা দিয়ে দিলে। তখন লু কিছুই বলতে পারে না। হিজেন তাকে আরও কিছু কথা বলে, যার উত্তর লু দেয় না। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো, আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। সিন পরিবর্তন হয়, আমরা জাউকিকে দেখতে পাই, যে কিনা গোমুর সাথেই ছিল। যখন সে জানতে পারে যে এই বিড়ালটির সাথে সে ফ্রেন্ডশিপ করিয়েছে তার বিড়ালকে, বা বিয়ে দিয়েছে, ওই বিড়ালটির ওনার অন্য কেউ না, গোমোর দেওয়া সব গিফট সে ফেলে দেয়। আবারও তার গোমোর কথা মনে পড়লে ওইগুলো নিয়ে আসে, আর মনে মনে ভাবে, আমি কি গোমোকে পছন্দ করি। ইউজিন কোথায় যাচ্ছিল, তখন লুইয়ান এসে বলে, কোথায় যাচ্ছ? লুইয়ান মনে করছিল ইউজিন আর লু একই সাথে যাচ্ছে। তখনই লুইয়ার বান্ধবী এখানে চলে আসে, যে কিনা তার কলিগ ছিল, তার কাছে প্রোগ্রামিং শিখতে এসেছিল। সে তাকে অনেক সুন্দরভাবে প্রোগ্রামিং শেখায়। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, যে কিনা লুকে বারবার কল করছিল। তবে লু তার টেক্সটের কোনো রিপ্লাই না দিলে সে উপরের তলায় থেকে বল খেলতে শুরু করে, যাতে লুয়ের অনেক বেশি ডিস্টার্ব হয়। এখানে লুয়ের কলিগ অনেক ভালোভাবে প্রোগ্রামিং বুঝতে পারে, আর সে বলে, আমি একা না, আমার সাথে আরও কিছু স্টুডেন্ট নিয়ে আসবো, আমরা সবাই মিলে তোমার কাছে শিখবো। তখন সে ইউজিনকে বিরক্ত করার জন্য কিছু বার্ডের পিক দিয়ে দেয়। এতে সে রেগে চলে যায় লুয়ের বাসায়। লুয়ের দরজা নক করতে শুরু করে, তবে লু দরজা না খুললে এখানে ম্যানেজার চলে আসে আর সবাইকে ডেকে এনে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের মধ্যে সম্পর্ক কি, তোমরা এভাবে শোর মাচাচ্ছ কেন? তখন সে বলে যে উনি হচ্ছেন আমার বন্ধু। এখানে সে কাটানোর চেষ্টা করে, তবে ইউজিন বলে ওঠে, না, শি ইজ মাই ওয়াইফ। তখন আবার লু বলে ওঠে, এক্স ওয়াইফ। ইউজিন বলে, আমি সাইন করিনি, তাই তুমি এখনও আমার ওয়াইফ। তখন সে বলে, না, আমি তোমার এক্স ওয়াইফ। এই বিষয় নিয়ে তারা একদম তর্কাতর্কি মাতিয়ে দেয়। তখন ইউজিন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। লু বলে যে না, যে সম্পর্ক শেষ হয়েছে এটা আর আমি শুরু করতে চাই না। তাছাড়াও আমি এখন মুভ অন করে ফেলেছি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকেই পছন্দ করি। এটা শোনার পর ইউজিনের মাথা নষ্ট হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, কে তোমার বয়ফ্রেন্ড? এটা কি বলছো তুমি? এই উল্টাপাল্টা কথা কেন বলছো? তখন সে বলে, সত্য কথাই বলছি। তখনই এখানে লুইয়ান চলে আসে আর ইউজিনকে বলে যে হ্যাঁ, লু আমার গার্লফ্রেন্ড। লুকে নিয়ে সে এখান থেকে চলে যায়। আর এদিকে ইউজিনের মাথাও নষ্ট হয়ে যায়, সে কী করবে কিছুই বুঝতে পারে না। এদিকে লু লুইয়ানকে ধন্যবাদ জানায় তাকে হেল্প করার জন্য। পরদিন যখন তারা দুইজন অফিসে যাচ্ছিল, তখন লুইয়ান বলে, আমি কখনোই কল্পনা করতে পারিনি সে এত সহজে হার মেনে যাবে। তাছাড়াও তার সাথে আগে থেকেই আমার শত্রুতা ছিল। আমি চাইছিলাম কোনো মেয়ে তাকে রিজেক্ট করুক, আর তুমি সেই কাজটি করে দেখিয়েছো। সে এত সহজে হার মেনে নিল। এটা শোনার পর লুইয়ের অনেক খারাপ লাগে। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, সে আসলে একটি দরকারেই তার অফিসে এসেছিল। সে এমনভাবে এসেছিল কাজ গুছিয়ে সে আবারও চলে যাবে। এদিকে আমরা লুকে দেখতে পাই, যার অনেকগুলো স্টুডেন্ট চলে আসে, আর স্টুডেন্টরা অনেক ভালো তার কাছ থেকে প্রোগ্রামিং শেখার কারণে তারা বলে, আপনাকে ম্যাম আমরা টাকা দিতে চাই, আপনাকে আমরা হেল্প করতে চাই। তখনই আমরা ইউজিনকে দেখতে পাই, যে কিনা লুইয়ের রুমে ঢুকে পড়ে আর তার রুমে সোফায় বসে বলে, আমি অনেক কাজ করে এসেছি, প্লিজ তুমি আমাকে একটু পানি খাওয়াতে পারবে? তখন লু তার জন্য পানি আনতে গেলে তাকে এসে দেখতে পায় সে ঘুমিয়ে পড়েছে। যখন তার গালে কেউ হাত দেয় সে মনে করে হয়তো লু হাত দিয়েছে, তাই সে লুইয়ের হাতে কিস করতে চায়। ঘুম ভাঙলেই সে দেখতে পায় এটা তো লুইয়ান, লু নয়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? তখন লুইয়ান বলে, তুই আমার গার্লফ্রেন্ডের বাসায় কি করছিস এটা আগে বল, চল তুই আমার সাথে। এটা বলে সে তাকে নিয়ে যায়।
এদিকে আমরা জাউকিকে দেখতে পাই যে কিনা লাইভ স্ট্রিম করছিল। তখন তার বিড়াল অনেক অসুস্থ হয়ে পড়ে। উপরের দিকে তাকালে সে দেখতে পায় বিড়ালের ডেলিভারি টাইম হয়েছে। তাই সে লাইভ স্ট্রিমে বলে যে আমার বিড়ালকে কোথায় ডেলিভারি করাবো। তখন তার কাছে গোমর কল আসে যে আমি আসছি, তোমার বিড়ালকে নিয়ে হসপিটালে যাব। হসপিটালে তার বিড়াল অনেক সুন্দর সুন্দর 3টি বাচ্চা জন্ম দেয়। জাউকি বলে, দেখো বিড়াল যেহেতু তোমার ছিল তাহলে তুমি অর্ধেক অর্ধেক নিতে পারবে না, আমি চাই না তুমি আমার বিড়ালের বাচ্চা নিয়ে যাও। গোমু বলে, এটা তো আমার মাথায় ছিল না, তুমি যেহেতু বলেছ তাহলে তো নিতেই হয়। আর তুমি যদি চাও যে আমি বাচ্চাগুলো না নিই তাহলে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, আর না হয় তোমার বাচ্চা নিয়ে নিব। আমার সাথে তুমি যদি আগের মতো ফ্রেন্ডশিপ করো তাহলে আমি ভেবে দেখতে পারি তোমার কাছে পুরো বিড়াল রাখবো কিনা। তারপর সে রাজি হয়ে যায় ফ্রেন্ডশিপ করার জন্য। এখানে সে তো এটাই চাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা এই দুইজনকে দেখতে পাই। দুইজন তাদের কোম্পানি নিয়ে একটি ডিল করছিল। সাথে ছিল লু তাদের জন্য কোল্ড ড্রিঙ্ক আনার জন্য চলে যায়। ইউজিন বলে, আমার একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তখন লুইয়ান বলে, আচ্ছা লু বাদে তুই যে কাউকে অ্যাসিস্ট্যান্ট বানাতে পারিস। ইউজিন তখন বলে, অন্য কাউকে না, লুকেই বানাবো। চল কম্পিটিশন হয়ে যাক, যদি আমি জিতে যাই তাহলে লু হবে আমার অ্যাসিস্ট্যান্ট, আর যদি তুই জিতে যাস তাহলে আমি আর তাকে নিয়ে টানাটানি করব না। তারা কম্পিটিশন শুরু করে দেয়, যে আগে পানি পান করবে সেই হেরে যাবে। তখনই আমরা লুকে দেখতে পাই লুইয়ানকে বলে পানির কথা, তখন সে খেয়ে ফেললে সে হেরে যায়। ইউজিনের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় লু। এদিকে ইউজিনের বাবা মাকে দেখানো হয় আজ তাদের বিবাহবার্ষিকী ছিল। তারা একে অপরের সাথে অনেক ভালোভাবেই কথা বলে। জিতং যে এখানে বসেছিল তাদের খেয়ালই ছিল না। তখন ইউজিনের বাবা বলে, সবসময় আমাদের ছেলেই আমাদের প্রথম মহিষ করে, সে এখন কোথায় গেল। তখন তার মা বলে, ইদানিং সে অনেক বেশি ট্যুর দিচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে সে কোম্পানিতে ট্যুর দিতে যাচ্ছে না, হয়তো কোনো মেয়ে। জিতংকে তার মা নজর রাখতে বললে সে মনে মনে ভাবে একা কিভাবে যাবে, তাই সে বুদ্ধি করে হিমিংকেও তার সাথে নিয়ে নেয়। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা ছুটির দিনে রিল্যাক্সে ঘুমাচ্ছিল। তখনই তাকে ইউজিন কল করে বাহিরে আসতে ডাকে। তখন সে বলে, আচ্ছা চলে আসব। সে একটি পার্কে ডেকেছিল, মূলত তাকে ঘুরতে নিতে চাইছিল। তখনই সে লুইয়ানের সাথে চলে আসে। লুইয়ানকে সাথে দেখে ইউজিনের মাথা গরম হয়ে যায়। লুইয়ান একটি জায়গায় তাদেরকে চড়তে বলে, তখন ইউজিন বলে যে না, লুয়ে হাইটে ভয় পায়, তাই তাকে নিয়ে এখানে যাওয়া যাবে না। তারপর তারা ঘুরতে ঘুরতে একটি জায়গায় চলে যায় যেখানে একটি মরিচ খাওয়ার কম্পিটিশন চলছিল। তখন লুইয়ান বলে, তোমার জন্য আমি এই কম্পিটিশন জিতে দেখাবো। তবে লুইয়ান যাওয়ার আগেই এখানে ইউজিন চলে যায়। ইউজিন গিয়ে অনেকগুলো মরিচ খেতে শুরু করে। সে অনেকগুলো মরিচ খাওয়ার পর উইনার হয়ে ফিরে আসে। তারপর তারা অন্য একটি জায়গায় যায় যেখানে যে কোনো ওয়েশ করলে সেটা নাকি পূরণ হয়। এটা তো ইউজিন বেঁধে দিয়েছিল, তবে লু বাঁধতে পারছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। তখন ইউজিন এসে তাকে হেল্প করে। ইউজিন জিজ্ঞাসা করে, তুমি কী চাইলে? তখন লু বলে, আমি চাইলাম যে আমার ফ্যামিলি ভালো থাকুক। ইউজিন বলে, আমি তোমাকে চাইলাম, আমি চাইলাম যে তুমি আমাকে ক্ষমা করে দাও। লু তখন বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর এই বিষয়টা নিয়ে আমি আর এগোতে চাই না। ইউজিন বলে, তুমি কিভাবে মুভ অন করতে পারো এত তাড়াতাড়ি? যেই ছেলেটিকে 5 বছর ধরে পছন্দ করতে এখন হুট করে মুভ অন করে যাচ্ছ। লু তখন মনে করে ইউজিন যেহেতু জানতে পেরেছে সে তাকে 5 বছর ধরে পছন্দ করে, এই জন্য হয়তো দায়িত্ব থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। এখানে তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখনই এখানে লুইয়ান চলে আসে। লুইয়ান আসার কারণে লু এখান থেকে চলে যায়। এদিকে আমরা দায়ুনকে দেখতে পাই যে কিনা একটি মেয়ের সাথে ডেট করছিল। মেয়েটি তার সাথে শুধু থাকছিল তার এক্সপেন্সিভ গিফটের জন্য। মেয়েটি তাকে বলে, তুমি দেখতে এতটা বিশ্রী, এটা জানলে আমি কখনোই রিলেশনে আসতাম না। তখনই তাদের একজন কলিগ এখানে ছিল যে কিনা দায়ুনের কাছে গিয়ে তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে, আর এমনভাবে ভাব নেয় যে সে তার গার্লফ্রেন্ড। এখানে ওই মেয়েটিকে সে অনেক বকাঝকা করে তাকিয়ে দেয়, আর তাদের মধ্যে অলরেডি রিলেশন হয়েও যায়। এদিকে জিতং আর ইমিংও এই শহরে চলে এসেছিল। সে বুদ্ধি করে ইউজিনকে কল করে তাদের ঠিকানা জেনে নেয়। ঠিকানা জানার পর তারা তাদের পিছু করতে শুরু করে, আর পিছু করে ওই ঠিকানায় তারাও চলে যায়। ঠিকানায় তো তারা চলে যায়, দেখতে পায় ইউজিনের সাথে অন্য একটি মেয়ে আছে। মেয়েকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে করে তার ভাইকে হয়তো কেউ ফাঁসিয়ে দিয়েছে। আবারও লুইয়ের বাসায় ইউজিন চলে আসে। লু ইচ্ছে করেও কিছু করতে পারছিল না। তখন সে দরজা ধাক্কাতে শুরু করে। দরজা ধাক্কানোর পর যখন সে ইউজিনকে দরজা খুলতে দেখে তখন ইউজিনকে উল্টাপাল্টা কথা শোনায়। যখন সে লুকে দেখতে পায় সে তো অবাক হয়ে যায়। আর এখানে তারা সবাই মিলে কথা বলছিল। তারা যখন সবাই মিলে গল্পগুজব করছিল, এখানে কেন এলো, কীভাবে এলো,
লুয়ান যখন রুমে চলে আসে তখন জিতং দরজা খুলে দেয়। লুয়ান তো জিতংকে দেখে একদমই অবাক হয়ে যায় আর তার উপর লাড্ডু হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন লুয়ান বলে যে আমি এখানে এসেছি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। সে বলে হোয়াট, গার্লফ্রেন্ড? এটা শোনার পর সে তো অবাক হয়ে যায়। এখানে কেউই এসব মেনে নিতে পারছিল না। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা লুকে নিয়ে কোথাও বাহিরে যেতে চায়, তবে কেউই তাদের সাথে যেতে চাচ্ছিল না। কেউ যেতে না চাইলেও লুয়ান যাওয়ার জন্য রাজি হয়ে যায়। হুট করে লুয়ের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাই তাকে ডক্টরের কাছে নিয়ে যায় লুয়ান। লুয়ান জানতে পারে লু প্রেগনেন্ট। লু তখন বলে এটা কাউকে বলো না প্লিজ, এটা সিক্রেটই থাকতে দাও। তখন সে বলে কাউকে বলবে না। এদিকে আমরা গোমোকে দেখতে পাই যে কিনা অন্য একটি মেয়েকে নিয়ে আসে আর তার সামনে এমনভাবে অ্যাক্টিং করে যে মেয়েটি তার গার্লফ্রেন্ড। এটা দেখে তো সে অনেক বেশি মন খারাপ করে আর জাউকির অবস্থা খুবই খারাপই ছিল। সিন পরিবর্তন হয়, আমরা সবাইকে দেখতে পাই। এখানে তারা সবাই অনেক বেশি মজা করছিল, যেহেতু সবাই এখানে অনেক টাইম পাস করার জন্য এসেছিল। আমি যদি জানতাম তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে আসবে তাহলে তোমাকে কখনোই ছেড়ে দিতাম না। আর তাছাড়াও তোমার এখন হিমিংকে ক্ষমা করে দেওয়া উচিত, সে তোমার জন্য অনেক করছে। তখনই আমরা জিতংকে দেখতে পাই যে কিনা তাকে একটি সানস্ক্রিন লাগানোর জন্য ডাকছিল। তখন সে লুকে সানস্ক্রিন লাগিয়ে দেওয়ার কথা বলে। লু তখন আবার হিমিংকে বলে যেমনটা এখন তোমার বন্ধু পস্তাচ্ছে এমনটা না হয় তোমাকে পস্তাতে হয়। মেয়েটি তোমাকে অনেক পছন্দ করে, তাই তাকে গিয়ে সময় দাও। তারপর হিমিং চলে যায় জিতংয়ের কাছে আর তাকে গিয়ে সানস্ক্রিন লাগাতে শুরু করে। এখানে অবশ্য সে একটু আনইজি ফিল করছিল, তারপরও সে কাজটি করে ফেলে। সবাই যখন ঘোরাঘুরি করছিল তখনই আমরা ইউজিন এবং লুকে দেখতে পাই। তারা একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। লুকে একটি গল্প শোনায় ইউজিন, তবে লু এই গল্পতে একদমই পাত্তা দেয় না। বলে সব গল্প আর বাস্তবতা কখনো এক হয় না, কিছু কিছু সময় অনেক কিছু মেনে নিতে হয়। এদিকে আমরা লুয়ানকে দেখতে পাই যে কিনা জিতংয়ের সাথে ফ্লার্ট করছিল, তবে জিতং তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। তার তো মেজাজ গরম হয়ে যাচ্ছিল। লুয়ান তখন বলে দেখো তুমি যদি আমার সাথে ঘুরতে না যাও তাহলে আমি লুয়ের কাছে যাব। তখন জিতং রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। মনে মনে বলে ভাই তুই আমাকে নিরাশ করিস না। রাতের বেলায় আমরা সবাইকে একসাথে ডিনার টেবিলে দেখতে পাই। তারা একা একা বোর হচ্ছিল, তাই ভাবে একটি গেম খেলবে। এখানে লুয়ান একটি গেমের পরিকল্পনা তাদেরকে দেয়। গেমটি এমন ছিল যে তাদের মুখে একটি পেপার থাকবে, একজনের মুখ দিয়ে আরেকজনের কাছ থেকে পেপারটি নিতে হবে। যার মুখে গিয়ে পেপারটি শেষ হবে এই হচ্ছে লুজার। এখানে ফার্স্ট নাম্বার চুজ করে জিতং, সেকেন্ড হিমিং, তার ছিল লু, আর ফোর্থ কে হবে এটা নিয়েই তাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল। কম্পিটিশনের মাধ্যমে ফোর্থ হয়ে যায় ইউজিন। আর এখানে জিতংয়ের প্ল্যান ছিল তাদেরকে মেলানোর, তাই সে গেম শুরু করে দেয়। গেম যখন শুরু করে এখানে আমরা দেখতে পাই মোটামুটি অনেকটা পেপার তার মুখেই যায়, কিন্তু সে অনেকটা পেপার খেয়ে ফেলে, কারণ সে চাইছিল তার ভাই আর বাবিকে মেলানোর জন্য। এখানে লুইয়ের মুখে একদমই একটু পেপার থাকে, সে চেষ্টা করছিল পেপারটি না দেওয়ার জন্য, তাই সে এটা খেয়ে ফেলে। তারপর সে ডিশ ওয়াশ করার জন্য চলে যায়। তার কাছে ইমিং চলে আসে আর বলে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার ডিশ ওয়াশ করে দিচ্ছি। তখন সে বলে না থাক, আমি আমার ডিশ ওয়াশ নিজেই করতে পারবো। লুয়ের এখানে কিছুটা বমি বমি ফিল হচ্ছিল। তখন সে হিজেনকে বলে, হিজেন বলে আমি বর্তনগুলো দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। তারপর সে রুমে গিয়ে চিন্তিত হয়ে পড়ে কি করবে। তখনই তাকে হিজেন কল করে জানায় বাহিরে আসার কথা। এদিকে লুইয়ানকে দেখানো হয় যে কিনা জাউকির কাছে যায় আর জাউকিকে গিয়ে বলে চলো আমার সাথে, আমরা একটু হেঁটে আসি। তখন সে বলে যে না আমি যাব না। তখন লুইয়ান বলে আচ্ছা তাহলে আমি লুইয়ের কাছে যাই, লোকে গিয়ে হাঁটতে নিয়ে যাই। তখন সে বলে আমার ভাইয়ের বিয়েতে তোমাকে আসতে কে বলেছে, ওদের মধ্যে তুমি আসবে না প্লিজ। তখন সে বলে আচ্ছা তাহলে আমাকে একটি গার্লফ্রেন্ড খুঁজে দাও। জাউকিক বলে কার মতো? লুইয়ান বলে তোমার মতো। তখন সে বলে আচ্ছা একটু কাছে আসো। একথা বলে তার মুখে একদম টুসি দিয়ে দেয় আর বলে এখান থেকে চলে যাও। এদিকে লুকে দেখানো হয় যে কিনা হিজেনের সাথে দেখা করতে যায়। হিজেন এখানে তাকে সবকিছু খুলে বলে, দেখো আমি তোমাকে অনেক দিন যাবতই পছন্দ করি, তবে আমি আমার ফিলিংস বুঝতে পারিনি। যখন তুমি আমার চোখের সামনে ছিলে তখন আমি বুঝতে পারিনি তোমার কতটা প্রয়োজন আমার লাইফে, তবে এখন বুঝতে পেরেছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আর ওই দিন আমাদের মধ্যে যা হয়েছিল সব কিছু আমার মনে পড়েছে। একথা শোনার পর লুয়ের মন খারাপ হয়ে যায়। সে যেমন হ্যাঁ বোধক উত্তর দিতে চাইছিল, তবে সে বলে আমাকে একটু চিন্তা করার সময় দাও, আমি এখন কিছু বলতে পারবো না। তারপর সে লুইয়ানের কাছে চলে যায়। তখন লুইয়ান তাকে জিজ্ঞাসা করে কি হলো, তোমাদের কি সমাধান হয়ে গেল? তখন সে বলে না, সমাধান তো হয়নি। সে আমাকে বলেছে যে সে আমাকে পছন্দ করে, বা ওই রাত কী হয়েছিল সব কিছু তার মনে আছে। এখন কী করব কিছুই বুঝতে পারছি না। তখন লুইয়ান বলে আচ্ছা
একটা কাজ করা যায়, আমি এই কাজটি করতে পারি, ওকে পরীক্ষা করে দেখতে পারি ও তোমাকে পছন্দ করে কিনা। তখন সে আর কিছু বলে না। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। তারা যেহেতু ঘোরাঘুরি শেষ ছিল তাই সবাই আজ ফিরে চলে যাচ্ছে তাদের ঠিকানায়। এদিকে গোমুকে দেখানো হয় যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে অনেক বেশি খুশি ছিল। তাদের মধ্যে রোম্যান্স শুরু হলেও তাদের রিলেশনটা কেউ জানতো না। তখনই এখানে লুইয়ের বান্ধবী চলে আসে আর বলে, কি ব্যাপার, তুমি কি ডাবল টাইমিং করছো? তখন সে বলে, আরে না, আমি ডাবল টাইমিং করছি না, বলে তার সাথে তো আমি অভিনয় করছিলাম আর এটা হচ্ছে আমার রিয়েল লাভ। এদিকে লু আর হিজেন যখন লুইয়ের বাসায় আসে তখন বাসার সামনে কিছু প্যারেন্টস চলে আসে যারা কিনা লুইয়ের স্টুডেন্টের বাবা মা ছিল। তারা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে, বলে এইসব একদমই ঠিক না, মেয়েদেরকে এইসব প্রোগ্রামিং কে শেখাতে বলে তোমাকে, তুমি এইসব কেন করছো? তখন তাদের মেয়ে এসে বলে, আমি প্রোগ্রামিং শিখতে চাই। তখন তার বাবা মা বলে, প্রোগ্রামিং শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। একথা বলে তাকে অনেক বকাঝকা করে, সাথে লুকেও অনেক বকাঝকা করে তাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে লু মন খারাপ করে বসে থাকে, বিষয়গুলো তার অনেক খারাপ লাগে। তখনই তার বান্ধবী জাউকি তাকে কল করে। জাউকি তাকে জানায় যে গোমু আমার সাথে আজ পর্যন্ত মিথ্যা কথা বলে এসেছে, তার কোনো গার্লফ্রেন্ড নেই, সে মিথ্যা মিথ্যা গার্লফ্রেন্ড বানিয়ে চলে এসেছে। তখন লু বলে, এটা আমি অনেক আগে থেকেই জানতাম, সে তোকে পছন্দ করে, সে অন্য কাউকে পছন্দ করে না, তোর ফিলিংস এক্সপ্লেন করার জন্যই সে এইসব করছিল। তখন সে বিষয়টা বুঝতে পারে আর সেও উল্টো নাটক সাজায়। সে এখানে দায়ুনকে তার বয়ফ্রেন্ড বানিয়ে গোমুর সাথে দেখা করতে যায়। গোমুর এখানে যে গার্লফ্রেন্ডটি ছিল সে তো দায়ুনের অরিজিনাল গার্লফ্রেন্ড ছিল। তাদের মতো কথা কাটাকাটি হয় আর মেয়েটি বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করলাম গোমু, এটা বলে সে এখান থেকে চলে যায় আর দায়ুনকেও উল্টাপাল্টা কথা বলে। তখন দায়ুন তার পিছিয়ে যেতে শুরু করে। তখন সে বলে, এটা তুমি কেন করলে? তখন মেয়েটি বলে, আরে তাদেরকে মেলানোর জন্য এইসব নাটক করেছি, আর তোমার সাথে কে বা ব্রেকআপ করবে? এদিকে জাউকিকে দেখানো হয় যে কিনা গোমুকে বলে, এতদিন তো নাটক অনেক ভালোই করেছো তাই না? তাছাড়াও তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেঁকা দিয়ে চলে গিয়েছে, এখন কি করবে চান্দু? তখন গোমু বলে, দেখো, আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করো না, ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করি, তাহলে কি করতাম বলো? তখন জাউকি বলে, আগে বললে না কেন? তখন সে বলে, কিভাবে বলতাম, তুমি তো আমাকে রেখে অন্যদের সাথে রিলেশনে জড়িয়ে যেতে। পরদিন সকালে হিচেন এসে লুকে খুঁজতে শুরু করে। তারপর জানতে পারি সে কিনা হসপিটালে আসে। হসপিটালে আসার পরই ইউজিন জানতে পারে যে লু প্রেগনেন্ট। এটা জানার পর সে জিজ্ঞাসা করে, এটা কি আমার বাচ্চা? তখন লু বলার মতো কিছুই থাকে না। তখনই লুয়ান বলে ওঠে, আরে না, এটা আমার বাচ্চা। এটা শোনার পর তো ইউমিংয়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারে না, এখান থেকে অসহায়ের মতো চলে যায়। এদিকে লুও মন খারাপ করে বসে থাকে, মনে মনে ভাবে সে যদি আর কখনো ফিরে না আসে, তাছাড়াও সে যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে এই বিষয়গুলো নিয়ে কখনোই মাথা ঘামাবে না, তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। আর যদি সে ফিরে না আসে তাহলে মনে করো সে তোমাকে কখনো ভালোই বাসেনি, এটা তার দায়িত্ব থেকে করছিল।